পুলিশের হামলার বিচার ও ৩ দফা দাবিতে রাতভর রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থানের পর সকাল থেকেও সেখানে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ সকাল থেকে আন্দোলনকারীদের অবস্থানের কারণে কাকরাইল মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় তৈরি হচ্ছে যানজট। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, আপনি তো কাকরাইল মোড়ে আছেন, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ শাকিলা। ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্চ ফর যমুনা যে কর্মসূচি ঘোষণা করেছিল, সেই কর্মসূচিতে আপনারা জানেন যে গতকালকে শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং যারা এর সঙ্গে রয়েছেন তারা প্রত্যেকেই এই যমুনার উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু কাকরাইল মোড় এলাকায় আসার পর তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়, তাদের উপরে টিয়ার শেল নিক্ষেপ করা হয়, শিক্ষার্থীদেরকে লাঠিপেটা করা হয় এবং তার প্রতিবাদে বেশ কয়েকজন শিক্ষক এবং শিক্ষার্থী এই ঘটনায় আহত হয় এবং তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত তারা এই যে কাকরাইল মোড়টি রয়েছে এই মোড়ে অবস্থান করছেন এবং তাদের মুখোমুখি ঠিক উল্টো দিকে অবস্থান করছেন পুলিশের সদস্যরা এবং প্রধান উপদেষ্টাকে নিরাপত্তার দায়িত্ব যারা নিয়োজিত রয়েছেন তারা সেখানটিতে অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের যে ৩ দফা দাবি, তার মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে আবাসন যে ব্যবস্থা রয়েছে, তাদের আবাসন যে সংকট রয়েছে এই সংকট নিরসন করা এবং আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে ৭০% ২০২৫-২৬ অর্থ বছরে তাই ৭০% তাদেরকে আবাসন বৃত্তি দিতে হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৫-২৬ অর্থ বছরের যে প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট রয়েছে সেই বাজেটে কোনো ধরনের কোনো কাটছাট করা যাবে না, কাটছাট না করে এর অনুমোদন করতে হবে। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেকের সভায় অনুমোদন করতে হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই মূলত 3টি দাবিতে তাদের এই মার্চ ফর যমুনা কর্মসূচি চলছিল এবং তার অংশ হিসেবেই তাদের গতকালকে তারা যখন এই যমুনা অভিমুখে মার্চ করেছিলেন, অর্থাৎ তারা এগিয়ে গিয়েছিলেন, তার পরপরই কিন্তু শিক্ষার্থীদের উপরে এ ধরনের হামলার ঘটনা ঘটে এবং তারা যেটি বলছেন যে তাদের যে দাবিটি রয়েছে এই দাবিটি একেবারেই যৌক্তিক একটি দাবি এবং এই যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে ফিরে যাবেন না এবং তাদের যিনি উপাচার্য, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টর, তারাও কিন্তু একই সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে তারাও এখান থেকে ফিরে যাবেন না। এবং আমি যদি একটু দেখাই, সেটি হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো এখানে নিয়ে আসা হচ্ছে এবং নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে এবং বাসগুলো দিয়ে কাকরাইল মোড় থেকে অন্যান্য জায়গায় যাওয়ার যেই রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোর উপরে কিন্তু আড়াআড়িভাবে এই বাসগুলো রাখা হয়েছে, অর্থাৎ ওই দিক থেকে কোনো গাড়ি এই কাকরাইল মোড় হয়ে অন্য কোথাও যেতে পারছে না। তবে শিক্ষার্থীরা শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি প্রয়োজনে যারা এই দিক দিয়ে যাওয়া আসা করছেন তাদেরকে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা জড়ো হয়ে আছেন, গোল করে পুরো কাকরাইল মোড়ের সামনে তারা অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যে 3 দফা দাবি, এর দাবির সঙ্গে আরও একটি দাবি যুক্ত হয়েছে, সেটি হচ্ছে যে পুলিশ সদস্যরা তাদের উপরে এই ধরনের হামলা চালিয়েছে সেই পুলিশ সদস্যদেরকেও বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আপনারা জানেন যে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর যিনি রয়েছেন তিনিও আহত হয়েছেন এবং এছাড়া বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা এখানকার কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই, আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে একটু বলবেন যে আপনাদের এই যে দাবি, 3টি দাবি আমরা জানি এখন এবং এই দাবিটা আপনারা দীর্ঘদিন ধরে করে আসছেন, তো আপনাদের এখন চাওয়াটা আসলে কি? আমাদের দাবির সুপক্ষে এখনো কোনো বক্তব্য আমরা পাইনি। আমাদের দাবি দাবা নিয়ে গতকালকে এখানে তথ্য উপদেষ্টা আসছেন, কিন্তু আসার পরেও উনি আমাদের দাবি দাবা নিয়ে কোনো কথা বলেন। আপনাদের পক্ষ থেকে তো তথ্য উপদেষ্টার উপরে বোতল ছুঁড়ে মারা, বোতল ছুঁড়ে মারা হয়েছে। তার আগে উনি যে কথাগুলো বলছেন, গতকালকে যে সারাদিন আমাদের শিক্ষকদের উপর অত্যাচার করা হয়েছে, আমাদের ছাত্রদের উপর টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, এগুলো তো আপনারা দেখেছেন। তাহলে এগুলার নিয়ে উনি কোনো আলোচনা না করে উনি ডিরেক্ট বলে ফেলছেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা পুলিশের নিয়ে উনি পুলিশদের পক্ষেই কথা বললেন।
কিন্তু আমাদের উপরে যে অত্যাচার করা হয়েছে সেটা নিয়ে উনি কোনো কথা বলেন নাই, সেজন্য ওনার এই বক্তব্যতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এখন আপনার চাওয়া? আমাদের যে 3টা দাবি ছিল, আমরা সেই 3টা দাবি আবারও আজকে উপস্থাপন করছি এবং আমাদের এখানে ছাত্র প্রতিনিধিরা আছেন, ওনারা যে সিদ্ধান্ত নেবেন তার সাথে আমরা একতা পোষণ করব। শুনছিলেন, এখন এই মুহূর্তে এই জায়গায় যে আন্দোলন চলছে সেই আন্দোলনের স্লোগান চলছে এবং তারা এখান থেকে তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। তো এই ছিল এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 দফা দাবিতে শিক্ষার্থী এবং শিক্ষকদের যে মার্চ ফর যমুনা কর্মসূচি, সেই কর্মসূচিতে তাদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনের সবশেষ।